কখনো ইন্না লিল্লাহ, কখনো একটা দোয়া, কখনো ভিন্ন আরেকটা দোয়া, এবং তৈরি করছেন আল্লাহ পাক এভাবে আমাদেরকে হাজার চেষ্টা করেও যদি আমরা অন্য কোথাও থাকতে চাই, থাকা যাবে, ভালো লাগবে না। হাজার চেষ্টা করি থাকা যাবে, আল্লাহ থেকে দূরে থেকে ভালো লাগবে না। দুনিয়া অনেক কিছু আছে, শুধু আল্লাহ নাই, তার কাছে ভালো লাগবে না। আর যাদের কাছে দুনিয়ার অনেক কিছু নাই কিন্তু যে আল্লাহকে পেয়ে গেছে, সে বলে আমি মহা সুখে আছি, আমি অনেক ভালো আছি, অনেক ভালো আছি, অনেক শান্তিতে আছি। রুহের জগতে যখন আল্লাহ পাক সৃষ্টি করেন, আমরা এখানে কি বাইরের সাউন্ডটা শুনতেছি? মানে ভিতরে কোনো স্পিকার নেই, অনেক দূর হয়ে গেছে, দুটো দূর হওয়ার কারণে দেখা যাচ্ছে যে আল্লাহ পাক যখন রুহের জগতে আমাদেরকে সৃষ্টি করলেন, খালি রূহ একত্রিত করে তিনি নিজের রূপ দেখাইলেন। আমাদের শায়েখের কবিতা এতক্ষণ আপনারা শুনছেন, কিছুটা অনুমান হয়েছে এগুলা কি শুধু নিছক কবিতা না আল্লাহর মোহব্বত, নবীজির মোহব্বতের আগুন, প্রচন্ড আগুন। হযরত কবিতা লিখছেন যে হে আল্লাহ, আপনি তো একা ছিলেন, গোপন রত্ন ছিলেন, কেউ ছিল না, আপনাকে খোঁজারও কেউ নেই, দেখারও কেউ নেই, পৃথিবীতে নাই তো কেউ। এত গোপন রত্ন আপনি নিজেই নিজের রূপ দেখানোর জন্য আমাদেরকে বানাইছেন, যে তোরা আমাকে দেখ, নাহলে কে দেখবে। আপনাকে ভাববার জন্য, কল্পনা করার জন্য অন্তর দান করছেন। যদি এমন হইতো পৃথিবীর মোবাইল, কম্পিউটার, এর মধ্যে যে মেমোরি থাকে আপনারা জানেন যেটা এইটুকুন সাপোর্ট করে, এটা পারে না। যেটা দুনিয়া নিয়ে ভাবতে পারবেন, ব্যবসা বাণিজ্য নিয়ে ভাবতে পারবেন, আল্লাহকে নিয়ে ভাবার এটার যোগ্যতা নাই। এরকম একটা অন্তর তো হইতে পারত, যে এত বড় কাউকে নিয়ে কোনো কল্পনা করার ক্ষমতা আল্লাহ পাক অন্তরাত্মাকে দেন নাই। কি উপায় হইতো? তো আল্লাহ পাক অন্তরকে সৃষ্টিও করলেন আবার এভাবে যে আমি অন্তর দিলাম, সে অন্তর দিয়ে আমাকে ভালোবাসবে, আমাকে নিয়ে ভাববে, কল্পনা করবে। সারা আসমান জমিনের মালিক আমি আল্লাহ, আমাকে নিয়ে ব্যস্ত থাকার মতন যোগ্যতা এবং তৌফিকও সে অন্তরকে দান করে দিলাম। আল্লাহ পাকের কোনো আকার নাই। কোরআন শরীফ আল্লাহ পাক তার কুরসির কথা বলছেন, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আয়াতুল কুরসিতে কুরসি অর্থ তো চেয়ার। বলেন যে এই আয়াতের অর্থ হইল যে 7 আসমান 7 জমিন এটা আল্লাহর কুরসির নিচে। তার আসনটা এত বড়। সেই মহান আল্লাহকে নিয়ে ভাবনার, কল্পনা করার যোগ্যতা সম্পন্ন একটা অন্তর আল্লাহ পাক আমাদেরকে দিলেন। আল্লাহু আকবার। এখানে আসল নকল অনেকগুলো জিনিস দিলেন দুনিয়ায়, ডুপ্লিকেট দিলেন, ভালো দিলেন, মন্দ দিলেন, পাক দিলেন, নাপাক দিলেন। আমরা যেন আবার পথ না হারাই, নবী রসুল দিলেন। নবী রসুলদের অবর্তমানে আলেম ওলামা দিলেন। কোন বাবা যদি ছেলেকে ভালোভাবে বুঝায়, এই দোকান থেকে সদাই নিবে,
ভালো সদাই, 1 নম্বর সদাই, দোকানদারের নাম ঠিকানা সহ। টাকা দিলেন, সদাইয়ের লিস্ট দিলেন, দোকান চিনে দিলেন, পাশের দোকানের ভেজাল 2 নম্বর না করে দিলেন। তাহলে এখন ছেলের কর্তব্য বাবার দেওয়া টাকা সদাই নির্দিষ্ট বাজার থেকে, দোকান থেকে নিয়ে আসা। বাবা যদি সেখানে গিয়ে দয়া করলেন, আমার ছেলে যদি ভুলে যায়, বাজারের মধ্যে লোক রাখলেন, বাজারে গেলেই বললো আপনি অমুকের ছেলে, সদাই করতে আসছেন, আপনার বাবা যেই দোকানের কথা বলছিলেন এই দোকান সেই দোকান, যেটা নিষেধ করছিলেন এইটা সেইটা, তাহলে আর কোনো ভয় আছে? সব মুখস্থ করে সবকিছু দিলেন, দিয়ে বাজারে ছেড়ে দিলে একটা ভয় ছিল, যদি ভুলে আবার অন্য জায়গা থেকে আনে, গিয়ে দেখা গেল বাজারেও লোক আছে। আল্লাহ পাক আমাদেরকে সব মুখস্থ করায় দিয়ে দুনিয়াতে পাঠাইলেন, আল্লাহ নূর লাগায়, ঈমান কবুলের যোগ্যতা দিয়ে, সাথে নবী রসুল দিয়ে। নবী রসুলদের অবর্তমানে আলেম ওলামাদেরকে বললেন, আপনারা আমার বান্দাদেরকে বলবেন এই দোকান থেকে সদাই করেন, এখান থেকে করবেন না। মসজিদে গেলে জান্নাত পাবেন, মন্দিরে গেলে জাহান্নাম। আলেমরা বলেন কি না? কোরআন শুনলে নেকি পাবেন, গান শুনলে গুনাহ হবে, বলে কি না? হালাল খেলে রহমত হবে, হারাম খেলে গজব পড়বে, বলে কি না? বলতেই থাকেন। আসছিলাম পরীক্ষা দিতে হলে, এসে দেখি যারা পরীক্ষা নিবে, পরীক্ষা কর্তৃপক্ষ হলের ভিতরে লোক রাখছে পাশ করায় দেওয়ার। পরীক্ষা কর্তৃপক্ষ হলের ভিতরে লোক রাখছে, শুনে শুনে শুধু বলবেন, লেখালেখিও নাই, কারণ অনেকে লিখতে জানে না। মৌখিক পরীক্ষা, বলবেন, শুনে শুনে বলবেন। কি বলেন, জান্নাতে যাইতে কি লিখিত পরীক্ষা না মৌখিক? মৌখিক পরীক্ষা, বলবেন আর জান্নাতে যাবেন। এইটুকুনো যদি না পারি, বুঝা গেল এর চাইতে হতভাগা এই পৃথিবীতে আর কেউ নেই। যিনি পরীক্ষা নিবেন, যিনি নাম্বার দিবেন, হলের ভিতরে তিনি লোক রাখছেন, আবার তিনি বলে দিছেন, এই শুনে শুনে যদি বলো, আমি তোমাদেরকে বলবো না, তুমি নিজের থেকে বলো নাই, শুনে শুনে বলছো, বরং তোমাকে 100 নাম্বার দিয়ে দিব। আলেমরা বলছেন সুবহানাল্লাহ বললে এই নেকি। এক বেচারা বললো সুবহানাল্লাহ, যে ফেরেশতারা বলবে না না আপনি তো শুনে বলছেন, আপনারা সওয়াব দেওয়া হবে না, এরকম বলবে না, দিয়ে দিবে। আলেম বললো আলহামদুলিল্লাহ বললে একদম নেকির পাল্লা ভরপুর নেকি। এক বেচারা চুপচাপ বললো ভাই পরে কখন বলবো, একটা আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ। এখন ফেরেশতারা বলবে না আপনি এটা শুনে শুনে বলছেন, এটা হবে না, নাকি হবে? কেমন মালিক আমাদের? দুনিয়া পরীক্ষার ঘর, হল, সেই পরীক্ষার হলে আমাদের পরীক্ষা চলছে। এবার আলিমুল আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন, আর আমাদেরকে বলছেন শুনে শুনে শুধু বলবা, দেখে দেখে শুধু করবা। আমি তোমাদের সবাইকে, যারা উস্তাদ তাদেরকে জান্নাত দিব, যারা তাদেরটা শুনে শুনে আমল করবে, আমি আল্লাহ ওয়াদা করলাম তাদেরকে একই জান্নাত দান করে দেব। সাহাবী তো সাহাবী, তাদের সমান কেউ হতে পারবে? সবাই মিলে একজনের সমান কেউ তো না, সবাই মিলে একজনের সমানও হইতে পারবে না। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কেন বললাম? শিয়াদের একটা আকীদা আছে, এই কয়জন সাহাবী সঠিক, বাকি কয়জন বেঠিক, এইজন এই, সেইজন সেই। আন্তর্জাতিকভাবে আহলে সুন্নাত ওয়াল জামাত শব্দটা ব্যবহার হয় বেশিরভাগ শিয়াদের বিপরীতে, শিয়া সুন্নি। শিয়া, কারণ গলত আকীদার মধ্যে এত বড় গ্রুপ আর নাই পুরো দুনিয়ায়।
এত সংখ্যায় এত বেশি লোক ভুয়া আকীদার আর অন্য কোনো গ্রুপের মধ্যে নাই। তাদেরকে বলা হয় শিয়া। যারা তাদের গলত আকীদা বিশ্বাস করে না তারা সবাই কি সুন্নি। তারা তো তারাই, সে লম্বা গল্প আলাদা। তাহলে একজন সাহাবীর সমান পৃথিবীর কেউ হইতে পারবে না। সবাই মিলে হইতে পারবে? আল্লাহ পাক যখন সেই সাহাবীদের নাম নিলেন কোরআন শরীফে, নাম নিয়ে কি বলেন জানেন? যে এই সাহাবাই কেরাম রাখলেন আলাদা, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, এবং যারা যত্ন সহকারে তাদের অনুসরণ করবে ডেট কিয়ামত পর্যন্ত। ওয়াস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, তার মানে সাহাবী সবাই, বাংলাও বুঝবেন, সকল সাহাবী, এবং যারা তাদের পূর্ণ অনুসরণ করবেন। কয় গ্রুপ হইল? দুই গ্রুপ, সাহাবীগণ এবং তাদের অনুসারীগণ। এই দুই গ্রুপকে একত্রে নিয়ে আল্লাহ পাক কোরআন শরীফে বলতেছেন রাদিয়াল্লাহু আনহুম। সাহাবীদের উপরেও আমি আল্লাহ রাজি, যারা তাদের অনুসরণ করবে অ্যাডভান্স কিয়ামত পর্যন্ত তাদের উপরেও আমি রাজি এবং খুশি। আল্লাহু আকবার। শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি যখন চলতেন মাঝে মাঝে চিৎকার করতেন, আই কারারে জানে বেকারারা, হে অশান্ত মনের সান্ত্বনা। আবার বলতেন ইশকে মন পয়দাও দিলবর না পদীদ, দর্দ আলম ই চুনি দিলবর কে দিদ। আমি যে আল্লাহকে ভালোবাসি সেটা তো দেখা যায়, সবাই দেখে, সিজদা করি, রুকু করি, দান করি, এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, যেখানে শুনি আল্লাহ ওয়ালা, আল্লাহরে তো পাই না, আল্লাহ ওয়ালা শুনলি দৌড়ে। যেই মায়ের সন্তান হারা যায়, সন্তান তো কবরে, ওই মা ওই বাচ্চার কাপড় নিয়ে একবার বুকে জড়ায়, একবার কপালে লাগায়, আবার গ্রান নেয়। ইয়েজিদের সামনে যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা রাখা হয়েছিল, তখন তার গভর্নর হযরত হুসাইনের মাথায় এরকম পা লাগাইছিল। এক সাহাবী গর্জন দিয়ে উঠছিলেন, এই ডাকাত, আমি দেখছি নবীজি এই গালে চুমু খেয়েছেন। নবীজি শুকতেন, ইয়াসুম্মু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাচ্চাদের শরীরে একটা ঘ্রাণ থাকে না? আমি দেখছি নবীজি তার নাতিদেরকে ঘ্রাণ নিতেন, সেই দেহ মোবারকতি পা লাগাস। তো যাকে আদর করে তার ঘ্রাণটাও তার কাছে প্রিয় থাকে। বাচ্চার ঘ্রাণ নেয় মা। হযরত আল্লাহ দামাত বারাকাতুহুর কাপড় ধুইতাম আমি, এখন গেঞ্জি একদিনে মাঝে মাঝে দুইটা তিনটাও পাল্টান, একটু ঘামায় গেছে ভাই আরেকটা গেঞ্জি পরো। এখন 1 ঘন্টা পরে যে গেঞ্জিটা পাল্টায়, এটা ঘামাইছে, একটু পরে শুকাইলে এটা আবার ফ্রেশ হয়ে গেছে না? এখন এটা তো ময়লার ঝুড়িতে পড়ে গেছে, ব্যবহৃত গেঞ্জি। মাঝে মাঝে প্যাঁচ লাগতো আমার কাছে, আমি নিয়ে এটা ধোয়া না ধোয়া বড় মুশকিল, কোনোই ব্যবস্থা নাই, একদম চকচকা। তখন আমি ঘেরান নিতাম। এটার মধ্যে কি সাবানের ঘেরান না হজরতের ঘেরান? যে হ্যাঁ এটা হজরতলার গান, তো এটার ব্যবহার হয়েছে ভাই। ময়লা টলে তো ধরার কোনো উপায় নেই। ভিজা গেঞ্জি রাখলে শরীরের ক্ষতি, এটা পাল্টানো অপচয় না। কেউ যদি মনে করে না 7 আপের বোতল খায়, বোতলটা কি পকেটে রাখে না ফেলে দেয়? কেউ যদি আবার এই ছোট্ট এক বোতল পানি খায় বোতলটা ফেলে দিল,
এক বোতল পানির জন্য একটা বোতল, কত চিন্তা। মজু যে সারাদিন খায়, মজু কি উপকারী না ক্ষতিকর? ক্ষতিকর খায় আর বোতল ফেলায়, কোনো অসুবিধা নেই। পানি যদি পুষ্টিকর ভালো কোনো ফ্রেশ পানি খাইলো বোতলে করে আর বোতলে ফেলাই দিল, কোন দরকার আছে? অপচয়। শাইখুল হাদিস কুতুবউদ্দিন সাহেব বলতেন সেরাবেরা, এলোমেলো কি বলতেন? সেরাবেরা লাগাই দিছে, সেরাবেরা লাগাই দিছে। তো রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইয়া এমন এক দিল দিলেন, এখানে আসার পর আমরা কেমনি বুঝবো? আবার আলেম ওলামা দিলেন। আবার আরেকটা গোপন মজার কথা হলো, আলেম ওলামা যারা দ্বীনের কথা বলেন, যেহেতু ইসলামের বয়স একটু লম্বা, এখন আলেমও অনেক ধরনের। কেউ যদি ইনসাফের সাথে রাগ ঠাগ গোসা অতি আবেগবিহীন কোন একটা জায়গায় ফ্রেশ মন নিয়ে বসে, আল্লাহ অন্তরকে, ইমানওয়ালার অন্তরকে এইটুকুন যোগ্যতা দিছেন, ভালো জিনিসকে অন্তর টের পায়, এটা ভালো। ঝামেলাটা কেমন জানি থার্মোমিটারে কেবল ঠক 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 করে। নবীজির হাদিস হলো আল ইসমু মা হাকা ফি সাদরিক, যেটা খারাপ জিনিস ওটা তোমার অন্তরে খটক পয়দা করবে, পেরেশান লাগবে, ভালো জিনিসে লাগবে না। জুমা পড়ে মসজিদ থেকে বের হইলে ডানে ভাই এই ভয়ে তাকানো লাগে, কেউ দেখলো না তো আমি যে জুমে আসছি, লাগে কারো কাছে? এশার নামাজ পড়ে এত রাত বের হইলাম, কেউ দেখলো না তো, আবার বুঝে ফেললো না তো আমি মসজিদ থেকে বের হয়েছি, এরকম লাগে? এট এ টাইমে যদি কেউ কোনো জায়গায় নামাজটা না পড়ে টেলিভিশন দেখে বাইর হয়, একই রকম লাগে? এটা গুনার একটা বৈশিষ্ট্য। গুনাহ করলেই বুকের ভিতরে একটা অস্থিরতা লাগবে। অস্থিরতা আসে কেন জানেন? ভিতরে আছে ইমান, আর সাপ্লাই দিলাম বেঈমানি জিনিস, ইমান ওটাকে গ্রহণ করে না, এই হলো কাঁপাকাঁপি। মুমিনের অন্তর ইমান আছে না? ইমান বলা যখন ওখানে গেছে, ওই আইটেমে আর ইমানে কি হয় না, মিলে না, এই হলো যন্ত্রণা। আর নামাজে যখন গেল ইমান খুশি যে আমি তো এমন জিনিসই চাই, সুবহানাল্লাহ, খুব মিলে গেছে, স্থির। বাচ্চা যাকে চায় তাকে পাইলে খুশি, যাকে পছন্দ করে না সে যতই আদর করুক, যতই চুমা দেখ, সে সেখান থেকে ছিটকে আসতে চায়। ইমান বলে আমাকে যতই হাইফাই প্রসাদে নিয়ে যাবা আমার ভাল লাগে না, আমার একটু মসজিদে নাও তো, একটু সেজদায় নাও, একটু তিলাওয়াতে নাও তো, আমাকে একটু দুরূদ শরীফ দাও, দুরূদ শরীফ দাও। ইমান বেচারা ঠান্ডা, আমার খুব পছন্দের আইটেম পাইছি। এটাকে বলে সুকুন, এটাকে বলে ইতমিনান, এটাকে বলে নূর। কি বলে? নূর। এই যে বলে না আমল করলে অন্তরে নূর পয়দা হয়, এটা হইল নূর, একটা শান্তি। তো হক্কানি আলেম ওলামাদের কাছে গেলে বয়ান ছাড়াও একটা নূর লাগবে, একটা প্রশান্তি। ঝামেলার কাছে গেলে হ্যাঁ কথাগুলো শুনলাম, যুক্তি ঠিক আছে, কিন্তু মিলে না, কেমন জানি লাগে না, আর শুধু পেরেশানি লাগে। আর যত দিন যায় তত বড় বেয়াদব হয়, যত দিন যায় তত বেশি বক বক করনেওয়ালা হয়, যত দিন যায় তত বেশি অহংকারী হয়, যত দিন যায় তত বেশি আরেকজনের উপর আক্রমণকারী হয়, যত দিন যায় ছিল সমাজের সব মুসলমান, উনি যত দরবারে যায় সমাজের মুসলমান তত কাফের হইতেছে। আগে বলতো সবাই মুসলমান, এখন বলেন সমাজে মুসলমান আছে নাকি? ওনার দৃষ্টিতে দেখে উনি ছাড়া আর কেউ নাই, বুঝতে হবে কাম হয়েছে, জাগা মতো গেছে। আর কোন হক্কানি আলেমের কাছে গেলে, আল্লাহওয়ালার কাছে গেলে, এখন বাড়িতে আসার পর এতদিন জাগু উপর রাখছিল তাদেরও মায়া লাগে, যাদেরকে দেখতে পারত না তাদেরকে আদর লাগে, যাদের আকীদা ঠিক নাই এরকম ধারণা ছিল, বলে আরে যা ঠিক নাই ঠিক নাই, এরপরে বহুত ভালো জিনিস আছে তার ভিতরে। বড় কাঁঠাল এক পাশ দিয়ে পচা গেলে বেচা যায় না, বলে আর ওই পুরো পাশ যদি কাইটে ফেলো আরেক পাশ 3 কাঁঠালের সমান।
আছে কিনা? আর দাগি সাইড ফেলানোর পরেও বলে 10-20 কোষ যদি যায়, এরপরে যা থাকবে ছোটখাটো 3 কাঁঠাল। ইমানদারের জীবনে যদি ভুল বিচ্যুতি কিছু থাকে, ওই পাশ কাইটা সেটা ফেলে দেওয়ার পর ইমানদারের ইমান এই আসমান জমিনে আল্লাহ পাক খুলে দিলে সেটা জায়গা হবে না। যখন হক্কানি জায়গায় যায়, দেখে আরে পচাটুকুন পচা ভালো কি আছে সেটা দেখছস? কেবলই মানুষের ভালোটা নজরে পড়ে, ভালো দিকগুলো। এগুলো হলো হক্কানি আল্লাহ ওয়ালাদের কাছে যাতায়াতের লক্ষণ, সহি জায়গায় যাতায়াতের লক্ষণ। আর যখনই গলত জায়গায় যাবে, যতই নামাজ পড়ুক কাজ হবে না, যতই হজমরা করুক হবে না। সব হওয়া না হওয়ার ডিউটি ওনার হাতে চলে আসে। কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এটা টিকিট উনি দেয়। উনি যাকে দিল দয়া করে জান্নাতে গেল, আটকায় দিল তো আটকায় গেল। আসলে বিষয়টা কি এমন না? সব আল্লাহর হাতে। আমরা সব আসামি, সবাই আসামি, সবাই হইল ইয়ানফসি ইয়ানফসি পার্টি। যদি আসামি না হইতো, কমপক্ষে যারা হুজুর আলেম পীর সাহেব এগো মুনাজাত দিয়ে কান্দার দরকার আছে? বলেন তো, এগো কান্নাকাটি কোনো বিষয় আছে? আমরা যারা গরিব মানুষ, আমাদের অনেক অভাব আছে, অনেক বিষয় আছে, ঘর নাই, বাড়ি নাই, বউ বাচ্চা, বিয়ে শাদী, কার কোনটা? আমাকে যার সব আছে, আর কান্দার দরকার আছে? এমন সিস্টেম করে রাখছেন, বড় লোক সেও কান্দে, কুটিপতি সেও কান্দে, পিসাব সেও কান্দে, খলিফাও কান্দে, মুরিদও কান্দে, হুজুরও কান্দে, হাজিও কান্দে। এমন মালিকের মালিক রব্বুল আলামিন বলে, আমি সবাই একটু সিস্টেম করে রাখছি, ভিক্ষা করার জন্য হাত দুইটা দিয়ে রাখছি, আমি আমার শাহী মসনদে বসে আছি। ওয়াল্লাহুল গনিয়্যু আনতুমুল ফুকারা। গনি কেবল আমি, একমাত্র আমি আল্লাহ, সব ফকির। বাকি রইল আমরা কি দুনিয়ার কারো ফকির না আল্লাহর দরবারের ফকির? দরবার বড়, ওই দরবারের ফকিরও বড়, ঠিক না? যেই দরবার বড় সেই দরবারের ফকিরও বড়। ডাক্তার আব্দুল হাই সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছেন, ফকির কত বড়? ফকির যখন হাত উঠায় মালিকের কাছে, ফেরেশতারা দেখতে পায় এ হাত উঠানেওয়ালা মুনাজাতকারী বান্দার দুইটা হাত আল্লাহর সামনে, 7 আসমান হাতের নিচে। এই জন্য এক কবি বলছিলেন, मैं गुलामे मुस्तफा हूं मेरी आजमते न पूछो। আমি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম লাগি, গোলাম। আমার পরিচয় জিজ্ঞাসা করবা না। আর কি পরিচয়? আমি নবীর গোলাম। আর কিছু জানতে চাও? শর্টকাট শুনো, মেরে নাম সে জাহান্নাম কো ভি আ গয়া পসিনা। আমার নাম শুনলে জাহান্নামের ঘাম বের হয়ে যায়। মানে এক হাদিসের তরজমা। নবীজি বলেন, ইমানদার ইমান নিয়ে যখন পুলসিরাত পার হবে, পুলসিরাতের নিচে কি? জাহান্নাম। নিচের থেকে জাহান্নাম চিৎকার করবে, জুজিয়া মুমিন, ইমানদার সাহেব একটু দ্রুত যান, আপনার নূরের ফোকাসে আমার আগুন নিভে গেল। ঘাম বাইরে নেই। এটা কি একটু কবির ভাষায় কবিতা দিয়ে বলছে। ইমানদার সাহেব একটু যান, আমি শেষ হয়ে গেলাম। নূরের ফোকাসে আমি নার আগুন, আমি নিভে গেলাম, আপনি দ্রুত যান। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। তাহলে আমরা যখন পৃথিবীতে ছিলাম না, আল্লাহ পাক রূহ দিলেন, মনে আছে অংশ? হাত নাই, পা নাই, চোখ নাই, রূহের সামনে আল্লাহ পাক নিজের রূপ দেখাইলেন। সেদিন আমরা দেখছি কেমনে, কোন তো চোখ তো নাই। আসেম নানুতুবিকে এক হিন্দু ধরছে, 2 জন, একজন জিজ্ঞাসা করছে, তোমরা বলো কোরআন আল্লাহর কালাম,
তোমরা বলো আল্লাহ কথা বলে না। আমাদের মতন আল্লাহর কোনো জবান নাই। আমরা যেভাবে কথা বলি আল্লাহর কথা এরকম না, অর্থাৎ আল্লাহর কোনো জবান নাই, জিহ্বা নাই, ঠোঁট নাই। তোমরা বলো কোরআন আল্লাহর কালাম, তোমরাই বলো আল্লাহর জিহ্বা নাই, ঠোঁট নাই, তো কেমনে কথা বলে? কাসেম নানুতুবি তো কাসেম নানুতুবি, উনি বললেন আমরা কথা বলি কি দিয়ে? জবান দিয়ে। জবান যে কথা বলে হয় কি দিয়ে বলে? হয় নিজেই বলে। আল্লাহ একটা জবান বানায় দিয়েছেন, সে নিজে নিজে কথা বলতে পারে। যে আল্লাহ জবানকে ক্ষমতা দিয়েছেন কথা বলার, তুমি বলো। জবান যে কথা বলে তার জন্য আর কোনো জবান লাগে না, সে নিজেই বলে। বলে রব্বুল আলামিন নিজেই কথা বলেন, তার জন্য কোনো জবান লাগে না। আমরা শুনি কান দিয়ে। কান শুনি কি দিয়ে? কান নিজেই শুনে, নাকি কান আরেকটা কান দিয়ে শুনে? কান নিজেই শুনে, এটা তো বুঝো। কান শুনে, চোখে দেখে। ও চোখ দেখতে পারে নিজেই? হ্যাঁ, চোখ নিজেই দেখতে পারে। চোখ বড় না আল্লাহ বড়? চোখ নিজেই দেখতে পারে, কান নিজেই শুনতে পারে। যে আল্লাহ চোখকে কানকে এই ক্ষমতা দিয়ে রাখছেন, সে আল্লাহ কোনো কিছুর ক্ষমতা ছাড়া নিজেই বলতে পারেন। ধরা খেয়েছে প্রশ্ন করে, মনে করছে আটকাবে। পাশে যেটা ছিল সেটা এখন বলে পুছো আরবি, আটকাও। শিক্ষা পাইছো না? পুছো আরবি। আল্লাহ আল্লাহ। সেই দিন আমরা রূহ দিয়ে আল্লাহকে দেখছিলাম। সুবহানাল্লাহ। চোখ তো নেই, আল্লাহ হুকুম দিয়ে দিয়েছেন, দেখো দেখছে। কিয়ামতের দিন কথা বলবে কে? অঙ্গ প্রত্যঙ্গ। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। নাখতিম, আল্লাহ পাক বলেন মুখে আমি মোহর মারবো, আমার সাথে কথা বলবে তোর হাত। কোরআন বলছে হাত কথা বলবে। এই হাত বলতো, ফরফর 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 করে কয় শুনে। এই পা বলতো, পা কথা বলতেছে। কুদরতে ইলাহিয়া তো কুদরতে ইলাহিয়া। আল্লাহ আল্লাহ পাক এবার বললেন তো তোমরা আমাকে আলাস্তু বিরব্বিকুম। আমরা কি বলছিলাম? কলুবালা, ঠিক না? আমরা কলুবালা কইছি? আমরা তো বলছি বালা। কি? আল্লাহ বলতেছেন আমি বললাম আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কলু, তখন তারা বলল বালা। কলু অর্থ, এই কলু কথাকে আমরা বলছি না, আল্লাহ বলছেন। আল্লাহ বলে তখন তারা বলল, কি বলল? বালা। এলেমের জোর কি? আলাস্তু বিরব্বিকুম আমরা বলছিলাম কলু বালা। আমরা নাকি বলছি কলু বালা। আসলে রুগুলো কি কলু বালা বলছিল না বালা? কলু বললো কথাটা কার? আল্লাহ বলতেছে আমি যখন আলাস্তু বিরব্বিকুম বললাম কলু, তখন তারা বলল, কি বলল? বালা। কিন্তু এই বালার ইমামতি করলেন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম বালা বলে উঠছেন আমাদের পেয়ারা নবী হযরত রাসূলুল্লাহ। ওনার নেতৃত্বে এবার সকল রূহ বালা বলে উঠছে। আমরা আপনাকে ভালোবাসবো, ভীষণ ভালো লাগে আপনাকে। রূহ আল্লাহকে দেখলে আর হুঁশ ছিল? তুমি ছিলে কি? কেউ ছিল না, কেউ ছিল না, আর কেউ ছিল না তোমায় দেখার, তোমায় খুঁজিবার। সুবহানাল্লাহ। হে আল্লাহ, তুমিই ছিলে, কেউ ছিল না, না দেখার না খোঁজার। এই আমাদের সৃজি আছো তোমায় দেখিতে। তুমি আমাদেরকে বানাইছেও তোমাকে দেখার জন্য, রূপ দেখিবার সম্মিলনে যোগদান করিতে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ সম্মিলন করবেন, নিজের সৌন্দর্য দেখাবেন জান্নাতীদেরকে। আসো
আমার রূপ দেখাবো। সুবহানাল্লাহ। কেউ যদি শোনো অনেক নায়িকা আসবে, অনেক সুন্দরী আসবে, তার পাগলরা সব উপস্থিত। কি রে ভাই, কেন যাও? বয়ান করবে না, এক নজর দেখতে। কারো প্রিয় নেতা আসবে, শুধু আসবে, ওখানে দাঁড়াবে এক নজর দেখতে। কারো কাছে নেতা, কারো কাছে নেত্রী, কারো কাছে কোন শিল্পী, গায়ক, গায়িকা তার কাছে এত প্রিয়, কথাও বলবে না, মুসাও হবে, শুধু একটা নজর দেখবে। সারা জীবন শুনছে, দেখে নাই, এক নজর দেখবে। তার কাছে যদি এত প্রিয় হয়, যে বেচারা জীবন ভর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জীবন ভর আল্লাহ আল্লাহ আল্লাহ, জীবন ভর দেখে নেই, সেজদায় পড়ে আছে যার কদমে তাকে দেখে নেই, চোখ দিয়ে পানি ছাড়ে যার জন্য তারে দেখে নেই, যার ঘরের পাশে ঘুরে আর ঘুরে তাকে দেখে নেই। জান্নাতে যাওয়ার পর যখন আল্লাহকে দেখবে কেমন লাগবে? এই জন্য আল্লাহ ওয়ালারা জান্নাতের চেয়ে আল্লাহর পাগল। আল্লাহ আপনারা দেখতে চাই। নানুপুরি হুজুরের ছন্দ আছে না, জান্নাত ও দুজখ সে ইয়া রব কিয়া করো। আমি জান্নাত জাহান্নাম দিয়ে কি করবো? আমার টার্গেট হলো তোমাকে কোন জায়গায় দেখবো সেটা কও। আর জু হে मैं तुझे देखा करूं। আমার টার্গেট একটাই, আমি আপনাকে দেখতে চাই। এবার বললেন আমাকে ভালোবাসবে কি দিয়ে? সূরা ফাতিহা আল্লাহ আমাদের জন্য লিখলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা মহান আল্লাহর। এই কথাগুলো কে বললেন? আল্লাহ। কি মুশকিল, আল্লাহ আল্লাহরে বললে, আল্লাহ বলে যে আমার জন্য বলি না, আমি লিখে দিলাম, তোমরা বলবা আমার সামনে এই ভাষায়। তোমরা নিজেরা বলতে পারবে না, আবার বলতে গেলে বহুত তরিকা বাইর হবে। নিজেই একদম দরখাস্ত লিখে দিলেন, শুধু দেখে দেখে বলবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা কি পৃথিবীর কোন নবী রসুল আলেমদের কথা না আল্লাহর কথা? এই যে আল্লাহ কালামটা পাঠাইলেন আল্লাহ নিজের জন্য না আমাদের জন্য? আমাদেরকে বললেন এইভাবে বলবা। আমরা বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমান আর রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু। তিনিই সব ব্যবস্থা করে দিয়েছেন, এখন আমরা সেটা ফলো করি। ঠিক তিনি দেখলেন এরা আমাকে ভালোবাসবে, ভালোবাসবে কিচ্ছু তো নাই, তাহলে বানাইলেন মাথা থেকে পা পর্যন্ত পুরো বডি বানাইলেন। আল্লাহ বলার জন্য জিহ্বা লাগিয়ে দিলেন, মুহাম্মদ বলার জন্য দুইটা ঠোঁট লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বডিটা বানাইলেন সেজদা করার জন্য। মনে হয় এই জন্য বলছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার নিজের বডিটার দিকে একটু দেখো না কেমনে বানাইলাম, তোমার শরীরের ডিজাইনের দিকে দেখো না। মুনাজাত করার জন্য কনুইর এখানে সুন্দর ভাঁজ, চেহারার দিকে, কেবলার দিকে হাত উঠাও, আসমানের দিকে আঙ্গুল দুইটা একত্রে করলে কোনো সমস্যা হয়? উল্টা দিকে নিতে পারবেন? উল্টা দিকেও কাজও নাই, হাতের ডিজাইনও নেই। শরীয়তের কোনো আমল আছে উল্টা দিকের? আল্লাহ বলে ওদিকে কোনো ডিউটিও দেই নাই, ওদিকে লক করে দিয়েছে, ওটা লড়েও না। রুকু করার জন্য সামনের দিকে যেভাবে ঝুঁকি, পিছনে ঝুঁকতে পারবেন? ডানে বায়ে কোনো ডিউটি নাই, লক। কিন্তু রুকু করার সময় কোমর কি আটকায় থাকে? পুরা ভাঁজ। কি ব্যাপার? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার দেহের দিকে দেখো না তোমার কি কাজে বানাইছি? তোমার কাজের মধ্যে একটা কাজ আছে রুকু। সেজদা যেতে যেভাবে ভাঁজ করা দরকার, হাঁটু পার সবকিছু, মনে হয় যেন আল্লাহ আমাকে বানাইছেনি। এরকম কেউ আছে সেজদা গেলে আটকা পড়ে যায় কোনো কিছু? একই ডিউটি, আর সামনে ডাইনে পিছনে অন্য কোনো দিকে উল্টাটা করা যায় না। আল্লাহ এবার আবার বললেন মুমিনের সন্তান নারী হোক পুরুষ হোক, দুনিয়াতে আসার পরেই কানে আজান দিয়ে দিব, আরেক কানে একামত। আজান আর একামতের মধ্যে এক দুইটা শব্দ বেশ কম, সব তো আল্লাহু আকবার কেবল, ঠিক না? সবচাইতে বেশি কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আবার শেষে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মধ্যখানে তাওহীদের কালিমা, শাহাদাতের কালিমা। এ বাচ্চা মাত্র আসছে, কিচ্ছু বুঝে না দুনিয়া, এরা বলছে কানে আজান দাও, একামত দাও।
এক তো হলো তাওহীদের কথা, আল্লাহ পাকের কথা, আবার আসছো ওই যে রুহের জগতে বলছিল আল্লাহকে ভালোবাসবা, আল্লাহ তোমারে বানায় পাঠাইছেন ভালোবাসার জন্য, মনে করে দিল। রুহের জগতের বালা বলছিল না আল্লাহ আপনাকে ভালোবাসবো, আল্লাহ মায়ের পেটের মধ্যে রেখে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে দুনিয়াতে পাঠাইছেন কিসের জন্য? দোকানদারি নাকি ইবাদত? এইবার দুনিয়াতে আসার সাথে সাথে আল্লাহু আকবার আল্লাহু আকবার, সেই যে রুহের জগতে তুমি বলছিলা আল্লাহকে ভালোবাসবা, আল্লাহ তোমাকে ওই ভালোবাসার মতন ডিজাইন করে এই দুনিয়াতে পাঠাইছেন, সবক যেন ভুলে না যাও। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আবার আল্লাহ পাক বললেন নবীজির ভাষায়, নবীজি বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, কাফেরের সন্তান, চোর ডাকাতের সন্তানও কেউ পৃথিবীতে অপরাধী হয়ে আসে না। বাচ্চারা কি পাপিষ্ট হয়ে আসে না? নিষ্পাপ। মুসলমানের বাচ্চা না, সব বাচ্চা, সমস্ত বাচ্চা পৃথিবীর। এইদিকে আল্লাহু আকবার, ওইদিকে অভিভাবককে বললেন নিষ্পাপ কিন্তু আমি আল্লাহ তোমার হাতে দিছি, তুমি কি করবা সেটা কিয়ামতে হিসাব হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমার হাতে দিলাম নিষ্পাপ, তুমি কি করো সেটার বিচার পরে হবে। ইয়া আল্লাহ। এইবার এই দুনিয়াতে আসার পর রূহ কিওয়ালা, ওই যে আল্লাহকে দেখার নূরওয়ালা, বিদেশে নাকি এমন জুতা বের হয়েছে, আগে শুনে অবাক হয়েছিলাম, এখন তার অবাক হই না। জালেমরা কোত্থেকে? হোমনা, হোমনা না পাবনা কি জানি, কারণ এরা হোমনা থেকে আসছে। আধা পাগল, পনে পাগল, ফুল পাগল, সোয়া পাগল, সব আইটেম আছে এদিকে। আরেক জায়গা আছে, কি বলতেছিলাম বলো? বিদেশি স্যান্ডেল জুতা, ওটার মধ্যে মোবাইলে যেরকম এখন অ্যাপস চালু হয়েছে, আপনি কোথায় যাবেন ওটা টিপ দিলে আপনার দাগে 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 নিয়ে যায়। প্রথম প্রথম আমরা যখন শুনছি কেমন লাগছে, যে কি বলে এগুলো, ঠিক না? যে আপনি যেই বাসার নাম্বার দিয়ে টিপ দিয়ে রাখবেন, আপনারা ওখানে গিয়ে একদম বুঝাই দিব আপনি এখানে, আপনার রাস্তাঘাট চেনা লাগবে না। বাকি বেশি ফলো করেন না, রাস্তা ব্রিজ ভাঙ্গা থাকলে ওটা কিন্তু গুগলে বুঝে না, গুগল রাস্তা ওইটাই দেখাই দেব। কিন্তু বহুত গুগলে এরকম বিপদ ঘটছে, হয়েছে না? বহুত বহুত। তো ওই স্যান্ডেলের মধ্যে এরকম প্রোগ্রাম করা আছে, আপনি এটা পরে শুধু হাঁটবেন, ওইটাই আপনার নিয়ে যাবে জায়গা মতো। ভাই চাও চৌরাস্তায়, বলে চৌরাস্তা হলে আপনারে ডাইনে ঘুরবেন না, বায়ে ঘুরবেন না, সামনে ঘুরবেন, পায়ের মধ্যে লাইট জ্বলবে, আপনি ওটা দেখে কেবল যাইবেন। সোজা হইলে সামনের লাইট, ডাইন হইলে ডাইন, বাম হইলে বাম। এরপরে যেটা বলতে চাই সেটা হলো, কেউ যদি উল্টো দিকে যায়, প্রোগ্রাম করছে ডান দিক যাওয়ার, সে এখন বাম দিকে হাঁটে, বলে তার পা কাঁপতে থাকবে, ভাইব্রেশন হবে, আপনি ভুল পথে আছেন, ভুল পথে আছেন, ভুল পথে আছেন। বুঝে আসছে? আপনি সঠিক পথে নাই, সিরাতুল মুস্তাকিমে নাই। সেখান থেকে যদি আবার ফিরে ঠান্ডা, যে হ্যাঁ যেখানে এসে গেছেন আসছেন, এখন এখান থেকে এভাবে যেতে পারবেন। রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে ওই আমাদের রূহকে নিজের রূপ দেখায়, অঙ্গ প্রত্যঙ্গ বানায়, কানে আল্লাহু আকবার দিয়ে, নবী রসুল পাঠায়, কিতাব পাঠায়, আলেম ওলামা পাঠায়। তারপরে দেখছেন সঙ্গে থাকার মতন তো না, কোরআন শরীফ সঙ্গে নাই, হুজুর নাই, নবী বাইত গেছে, হুজুর ওয়াজ করে বাইত চলে গেছে। একটা পর্যায়ে আমরা একা হয়ে যাই না অনেক সময়? এটা কি হবে? মুফতি সাহেব নাই, হুজুরও নাই, নবীও নাই, রসুলও নাই, কোরআন শরীফও জানে না, এখন কি হবে?
রব্বুল আলামিন ইমানের ভিতরে ওই রকম সিস্টেম লাগাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আল ইসমু মা হাকা ফি সাদরিক, আমি ভালো আছি, অন্তরে ফাইন, ঠান্ডা, আরাম। যখন একটু ভুল করে ফেলছি কাঁপুনি, তখনই বুঝতে হবে কোনো ভুল হয়েছে। বলবেন অত কিছু টের পাই না। ওটার জব হলো লাকড়ি মাপার পাল্লায় যদি 100 গ্রাম বেশ কম হয়, লাকড়ি কাইটটা নামায় রাখে না, 100 গ্রাম। বাজারে যে মনে মনে লাকড়ি বিক্রি করে, ওখান থেকে যদি 100 গ্রাম 50 গ্রাম লাকড়ি বেশি হয়, ওটা কেটে রাখে? আরে মেথড 100 গ্রাম, 1 কেজি 2 কেজির হিসাব নাই। স্বর্ণ তো এরকম। বলে যখন আপনি ইমানের উপরে থাকবেন, আপনার অন্তরটা হবে স্বর্ণ মাপার পাল্লার মতো। অল্প একটু ভুল হইলেই কাঁটায় ধরা খাবে। আর যখন ভুল পরিবেশে থাকবেন, গুনার মধ্যে থাকবেন, গুনার সাথীদের সঙ্গে থাকবেন, হারামের মধ্যে থাকবেন, ওটা হয়ে যাবে লাকড়ি মাপার পাল্লা। 50 গ্রাম 100 গ্রাম খোঁজ খবরে নেই। আল্লাহ পাক দিছিলেন কিন্তু অনুভূতি নেই। আমরা জন্মগ্রহণ করি যখন দুনিয়াতে, গালটা যেমন পায়ের তালুটাও তেমন তুলতুলে, একরকম না, ধরো না, ঘষতে 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 তলার অবস্থা এমন হয়, বসে বসে ব্লেড দিয়ে কাটে, আরামসে কেটে ফেলায়। একই সঙ্গে দুনিয়াতে আসা গাল কাটা যায়, কারণ ওটার উপর এত জুলুম হয় নাই। ঠিক আসছিল পৃথিবীতে দুইজন একত্রেই, গোষ্ঠে গোষ্ঠে গুনাহ করতে করতে এখন ব্লেড দিয়ে যে কাটে, চুপচাপ বসে আছে, অনুভূতিহীন হয়ে গেছে। এটা কোনো ভালো লক্ষণ না। যে আমি ভালো করলেও ভালো এটা টের পাই না, মন্দ করলে যে আমার অন্তরে কোনো খারাপ লাগবে এটাও আমার অনুভূতিতে আসে না। এটা কি ভালো জিনিস না কঠিন খারাপ? কঠিন খারাপ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন, নূর দেখাইলেন, অঙ্গ প্রত্যঙ্গ দিলেন, বিনা গুনায় দুনিয়াতে পাঠাইলেন। দুনিয়াতে আসার পর আল্লাহু আকবারের ব্যবস্থা করলেন, নবী রসুল কিতাবের ব্যবস্থা করলেন, আলেম উলামার ব্যবস্থা করলেন। তাও বললেন লিখিত পরীক্ষা না, মৌখিক পরীক্ষা। আলেমদেরটা শুনবা আর বলবা, দেখবা আর করবা। আমি আল্লাহ আলেমদেরকে যেই জান্নাত, তোমাদেরকেও সেই জান্নাত দিয়ে দিব। সাহাবীদেরটা অনুসরণ করবা, সাহাবীরা রাদিয়াল্লাহু আনহু, তোরাও রাদিয়াল্লাহু আনহু। চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। যেহেতু আখিরি জামানা আমরা আছি, আল্লাহ পাক আমাদেরকে এই সময়ের উপযুক্ত বলেই এখানে পাঠাইছেন। কারো পোশাকে, কারো টুপিতে, কারো তরিকায়, কারো সিলসিলায়, কারো হজরতে, কারো হুজুরে, কারো পীর সাহেবে, আমাদের মধ্যে বেশ কম হবেই। এইটুকুন যদি নিশ্চিত হয় আমার একজন মুমিন ভাই, তাহলে এখন অন্তর থেকে খুশি হওয়া দরকার। যদি কোনো কমতি থাকে আমার দৃষ্টিতে, আমি তার কি লাগে আগে এটা দেখেন। আমি উস্তাদ, অভিভাবক, খোঁজ নিয়ে জানা যাবে কিচ্ছু না। তার এই ভুলের জন্য আমি দায়ী না, আমার উপরে কোনো দায়ভার নাই। আপনি চুপ থাকেন, বেশি কষ্ট লাগে দোয়া করেন। আপনি যদি সেই রকম দায়িত্বশীল ব্যক্তি হন, দায়িত্বশীলতার সাথে বলেন। ওই ভাইকে বলবেন সে একজন ইমানদার, তার ইমানের মর্যাদাটুকুন রক্ষা করে বলতে পারলে বলবেন, নাইলে না বলবেন। ভুলের পাওয়ার বেশি না ইমানের পাওয়ার বেশি? সেই বেশি পাওয়ারওয়ালা ইমান আছে তার মধ্যে। সে সম্মান রক্ষা করে যদি বলতে পারেন বলবেন। তাকে বেইজ্জত করে, লাঞ্ছিত করে, অসম্মান করে বলা জায়েজ নাই। দেখতে দেখা যাবে আপনি বলছেন, আসলে বলার সওয়াব হয় নাই, গুনাহ হয়েছে একজন মুসলমানকে অসম্মান করা। যার বুকে শুধু ঈমান আছে আর কিচ্ছু নাই। কোরআন শরীফে রব্বুল আলামিন বলেন, আমি তাকে খরিদ করব 7 আসমান জমিনের চেয়ে
10 গুণ বেশি বড় জান্নাত দিয়ে ঈমানওয়ালার ঈমানটা আমি খরিদ করব। আল্লাহ পাকের কাছে দাম আছে, আমার আপনার কাছে দাম নাই। বুঝা গেল? আমার আপনার রুচি আল্লাহ পাকের যে পবিত্র নীতি নিয়ম এর থেকে ভিন্ন। সিবগাতাল্লাহ, কোরআন শরীফের আল্লাহ পাকের আয়াত। আল্লাহর রঙে রঙিন হও। সিবগাতুন অর্থ রং। আল্লাহ পাক বলেন সিবগাতাল্লাহ, আল্লাহ আমার রঙে রঙিন হও। আবার বলেন কি ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, আমি আল্লাহর চেয়ে ভালো রং আছে দুনিয়ায়? আমারে বাদ দিয়ে কার রঙে রঙিন হবা? আমার রঙে রঙিন হও। দেখো না আমার কত উদারতা, আমি সবাইকে ভালোবাসি। দেখো না আমি কি গলা টিপে টিপে মারি? তোমার মেজাজ এমন কেন গলা টিপে মারার? আমি হালিম, ভীষণ সহ্য করি, তুমি এত অধৈর্য কেন? সিবগাতাল্লাহ, আমি আল্লাহর রঙে রঙিন হও। এই জন্য মানুষকে সম্মান করা অন্তর থেকে, দেখানোর জন্য না, ফুটানোর জন্য না, অন্তর থেকে এটা শ্রদ্ধা লালন করা। হাজার হাজার লক্ষ লক্ষ নফল ইবাদতের চেয়ে একজন মুমিনের প্রতি অন্তর থেকে শ্রদ্ধা পোষণ করা, এটার দাম অনেক বেশি। আল্লাহ পাক ভীষণ খুশি হন, আল্লাহ আমার ইমানদার বান্দাকে এত সম্মান করলো। এই জন্য আল্লাহ ওয়ালাদের দরবারে দেখবেন দাড়ি নাই, কি খাওয়াইতেছে, এ কেমন পোশাকের লোক। কারণ তাদের অন্তরে তাদেরকে বলা হয় আবুল উয়ুন। আইনুন অর্থ চোখ, উয়ুন অর্থ অনেক চোখ। আল্লাহ ওয়ালাদেরকে বলা হয় আবুল উয়ুন, বহু চক্ষু বিশিষ্ট ব্যক্তি। কি অর্থ? এই 2 চোখ দিয়ে যদি তার কোনো ভুল দেখেন, দাড়ি নেই, নামাজ নেই, সুন্নতি লেবাস নেই, এই 2 চোখে দেখলো না, এই ছাড়া আরো হাজার হাজার চোখ আছে, ওগুলো দিয়ে দেখে ইমান আছে, মক্কা শরীফের মহব্বত আছে, মদিনার মহব্বত আছে, জুমায় যায়, রোজায় রাখে, ঈদের নামাজ পড়ে, দান সৎকার করে, বহু মানুষ উপকার করছে, মায়ের খেদমত করে, বাবার খেদমত করে, অমুক দিন অমুকের খেদমত করছে। 2 চোখে ভুল দেখছে 2টা 4টা, আর আরো হাজার হাজার চোখ কেবল তার গুণ আর গুণ দেখতে থাকে। তারা হইল কি আবুল উয়ুন। আর আমাদের ওই চোখগুলো নাই। ভুল করছে কাফের, এটা ইহুদি গো দালাল, এটা এই জাহান্নামী, এটা খ্রিস্টান। বুঝা গেল? আমরা আরেকজনকে খারাপ বলি, আসলে সে খারাপ না, আমরা খারাপ। আমরা খারাপ, আমি খারাপ। এই জন্য এটার নাম ইসলাহি মাহফিল। এটা হলো নিজেদেরকে সংশোধন করার জলসা। নিজেদের চিন্তা চেতনা, নিজের জীবন, নিজের আকীদা, নিজের জীবনধারা, এর মুড যেন পরিবর্তন হয়। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক সকলকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।